হাতে এসে ডাক্তারের চেম্বারে শুরু হলো এক কাণ্ড। তারপর একই বিভিন্ন চরিত্রেরা সেখানে এসে বাঁধালো এক রঙ্গ। সেখানে হলো কি, চলুন আমরাও চলে যাই সেই জয় মা মনসা ফকলা ফকির ডেন্টাল ক্লিনিকে, দেখে নি তারপর আসলে কি হলো। শুরু হতে চলেছে মনোজ মিত্র রচিত দম ফাটা হাসির নাটক দন্তরঙ্গ। দাঁতের ব্যথায় যাচ্ছে তোমার ব্রহ্মতালু ফেটে, মোড়ের মাথা পেরিয়ে এসে একটুখানি হেঁটে চলে এসো এই ক্লিনিকে, আর করো না দিলে, সকল ব্যথা সারিয়ে দেব আমরা দুজন মিলে। ইতি ডক্টর রায় ও মিস সেন। চুপ করুন, বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে। আপনাকে না অনেকদিন বলেছি কাজের সময় পেশেন্টের সঙ্গে একদম ফাজলামি করবেন না। সব সময় করছেন। হ্যাঁ করুন, কোন দাঁতে ব্যথা হয়? এই নিচে ওপর সব মিলিয়ে একটাই মাত্র দাঁত আছে ডাক্তারবাবু। তাই তো দেখছি একটাই। ওইটাতেই কি পেন হচ্ছে? ওইটাতেই পেন হচ্ছে। দাঁড়া, হ্যাঁ করুন তো। এবার আর একটু লাগে, এবার তো আরাম লাগে তো। দাঁড়ান, যাচ্ছে না ডাক্তারবাবু, রঙ্গ দালু যাচ্ছে গেল। চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো।
মিস সেন দেখুন, দাঁত কিন্তু আর কিচ্ছু নেই। টিস্যু মুখগুলো দেখেছেন, সব আলগা হয়ে বেরিয়ে পড়েছে। এই যে আপনার দাঁতটি কিন্তু তুলতে হবে। কে তুলতেই হবে? আমি কিন্তু ভাই সব দাঁত ফাঁক তুলতে আসিনি। দেখুন না, যদি একটু ওষুধ টষুধ দিয়ে খবরদার না, ওই দাঁত আর নিয়ে ঘরে ঢোকাবো না। ডাক্তারবাবু, ওই দাঁত রাত দুপুরে দাঁতের জ্বালায় বাড়ির চিল দিয়ে মাথায় করে আপনি দাঁত তুলে দিন। সেটা তাদের মালিক আমি, তাকে রাখা না রাখার ব্যাপারটা আমি ভালো বুঝবো। বসতে বলো, বসতে বলো, বলো গিয়ে দেরি হবে। আচ্ছা, আপনার বয়স কত? এই কিছু পেলাম। এই দ্বিতীয় বেলাস ডাক্তারবাবু, ওটা 85 হবে। এ বয়স বাড়িয়ে কোনো লাভ নেই কুকু। বয়স ভারীও কোনো নিস্তার নেই, ওই দাঁত তোমাকে তুলতেই হবে। আর রাখতে চাইছেনি বা কেন? থাকলো বউকা, ওর তো আর কোনো ফাংশনই নেই। এক হাতে তালি বাজে না দাদু, এক দাঁতে পুরিও খাওয়া যায় না। তাই বলে একেবারে শূন্য হয়ে যাবে দিদি। গাল বলতে একটা দাঁতও রাখবো না, মুখের তো কোনো সৌন্দর্যই থাকবে না তাহলে। এখনো সৌন্দর্যের কথা ভাবছেন দাদু? কার জন্য? বিমার জন্য? আদিক্যতা? এটা তো দেখুন না যদি রাখা যায়। এক্ষুনি তুলে ফেলুন, এরপর গোটা মাটিতে ইনফেকশন হয়ে যাবে, তখন রাত বিরেতে এমন ব্যথা জাগাবে। এই আপনাদের ডেন্টিস্টদের হচ্ছে এই এক সমস্যা, তুলে ফেলুন ব্যথা জাগাবে। আরে বাবা, জাগায় ব্যথা জাগা, সবাইকে ব্যথায় ভয় পায়, তা আপনাকে কে বললো বাবু? ব্যথাটাকেও ভালোবাসতে পারে নাকি? ভালোবাসার ব্যথা আছে শুনেছি, তো ব্যথাকেও ভালোবাসা দাদু? আবার না, পারবেন না, এরকম ফাজিল কথা বলবেন না। যে শোনে আরো উত্তর দিতে ইচ্ছে করে, কথায় কথা বলে, সময় নষ্ট হয়। যান, কাজ করুন। আর আপনি হা করুন, হা করুন, হা করুন, হা করুন। কোনটা করবো, হা না কুলি? না বলে পুরি করবেন কি করে? তুমি হাকুলি করো। হাকুলি? ওকে। আর একটু হাঁটা করুন। জিম নাড়াবেন না, জিম নাড়াবেন না। কি করতে চাইছেন? অ্যানাস্থেসিয়া করবো, জায়গাটা অসার করে দেবে। সেটাও না। দাঁত তোলার সময় ব্যথা ফিল হবে না। अरे बहुत अरे मैं छोड़ा अरे बहुत अरे छोड़िए বাইরে যা, বাইরে যা, বাইরে নিয়ে যা, বাইরে নিয়ে যা। ওরে দূর করিস না অনাথ আতুরকে আনন্দের পথ দেখা। ওরে জগৎ যে আনন্দময়। ওরে ভাই রিক্সাওয়ালা, তুই কাঁদিস কেন? ঈশ্বরের নাম কর অমর, দেখবে কত আনন্দ। ওরে পেন ভাবলে পেন, না ভাবলে নেই। আরে ব্রহ্মচারী কেমন আছে? দাঁতের অবস্থা কেমন আছে? ভালো, আমি ভালো, দাঁত ভালো, সবাই ভালো। ও ঈশ্বরের জীব আমরা, মন্দ থাকবো কেন? ও কি ভগিনী সাগরিকা, তোমার মুখখানা আমার শুকনো লাগছে কেন ভগিনী? আনন্দ করো, জগৎ যে আনন্দময়। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ভগিনী কি হলো? কাজের কথা ছাড়া মুখ খোলা নিষেধ। সে কি? শুনুন, বলুন। ওয়েটিং রুমে গিয়ে বসুন, চেক আপ করিয়ে তারপরে যাবেন। জয় গুরু, জগৎ চেক আপ দিয়ে মানে আনন্দময়। আপনাদের হুকুমেই তো চেক আপে আসা, আমার কোনো তারিখ নেই। আচ্ছা বেশ, বাইরে গিয়েই তবে বসছি, চেক আপ করিয়ে তারপরেই যাব।
উনি উনি ভাই রিক্সাওয়ালা, তুই কাঁদিস কেন? ওরে শোন শোন শোন, ওরে দন্ত জ্বালা গুরুর পায়ে সঁপে দে, দেখবি দেখবি তাতেই মুক্তি। কই তো ধর ধর ঘন্টা ধর। দয়াময় গুরুর নামে জয় দে জয় দে, কিতাব জ্বালা দূরে যাবে জয় দে জয় দে, দন্ত অসুর শীতল হবে জয় দে জয় দে, অশান্ত মন শান্ত হবে জয় দে জয় দে জয় দে জয় দে। আরে আপনার মায়েরা চিন্তা করছে? আচ্ছা না মারি ফুলে উঠেছে কি? কই দেখি দেখি তো। ওইটা ফুলেছে, চুপসানো গাছ বেলুনের মতো ফুলে উঠেছে। আমার মুড ওঠান হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাহলে কি চুপ করে বসে আছে? আমি একবার চিমটি কেটে দেখবো। এই, আপনারা ভাবতে যাবি করবেনি, আপনি বাবু ডাক্তার, সেখানে তো একটু ব্যথা করা। মানুষকে ব্যথার থেকে উদ্ধার করা তো আমার পেশা। That is dictated by my profession. দাদু, আপনি দাঁতের ব্যথা ভালোবাসেন? এই দাঁত বলে কথা না, জীবনের সকল ব্যথার মধ্যেই একটা ভালোবাসার টান আছে। এই হাসবে না তুমি, সব কিছু হাসি পাই নাকি তোমার? যত সব আদিক সেটা। এই ডাক্তার জানেন, আমার বাড়িতে একটা তার নাম ভুলু। খুব ছোট বয়স থেকে তাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু সে যখন বয়স হয়ে বৃদ্ধ হয়ে অপরিপূর্ণ হয়ে গেল, তখন আমার পুত্র পুত্র বধূ নাতি নাতনি ইনক্লুডিং মাই সহধর্মিনী তাকে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলেছিল কর্পোরেশনের ময়লার গাড়ি। ব্যথা ব্যথা কি যে ব্যথা। তা আপনারাই বলুন, মরা কুচ্চা ছেলেরা কোথায় পাচার করবে? কারো চোখে এক ফোঁটা জল ছিল নে, কারো মুখে আহাও ছিল নে। তা কুকুর নিয়ে কি কাজার সময় আছে মানুষের? ছেলেরা সব ব্যস্ত, সব ছোটাছুটি করছে। নাই র্যাপনেস ইঁদুর দৌড় ব্যথা অনুভবের মল পাবে কোথায়? অথচ মনে রেখো, গুলো ছিল বলেই আমাদের বাড়িতে চুরি চামারি হয়নি, সবাই রাতে নিদ্রাসুখ ভোগ করেছি। কিন্তু আজ সে অকর্মণ্য হয়ে পড়তে আমার পরিবারের সব নির্দয় সাধকের এক কাজটা। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বলুন, আমার ভুলোর জন্য এতটুকু ব্যথা সঙ্গত ছিল না, সুন্দর ছিল না? হয়তো ছিল। আরে ডাক্তার, সেও তো একদিন সক্ষম ছিল, আজ অকেজ হয়ে পড়ছে, তাকেও ভুলোর মতো টেনে ছুঁড়ে ফেলে দিতে হবে। কিন্তু দেখুন না, যাতে ওষুধ বিশুদ্ধ দিয়ে। আরে দাদু, কোনোর সঙ্গে রাখতে দাঁড়াচ্ছেন কেন? জড়িয়ে আছে ব্যথা, ছাড়িয়ে যেতে চায়, ছাড়াতে গেলে ব্যথা বাড়বে। ব্যথারা হারিয়ে যাচ্ছে, গায়ে ভাসছে, কালে কালে সব ড্রাই হয়ে ঝুলে পড়ছে। এই সময় এই সমাজ সবাইকে অ্যানাস্থেসিয়া করে। তাতে যাই হোক, একে ডাক্তারবাবু, আপনি তবে দাঁত তুলবেনই, ধুলোর মতো ওকেও টেনে ছুঁড়ে ফেলবেন না। দেখুন না, যদি একটু ওষুধ বিশুদ্ধ দিয়ে সঞ্জীবিত করে তোলা যায়। We are already in action. আমরা কাজ শুরু করে দিয়েছি। দাদু, টপে চিনি কিরকম? হ্যাঁ, চিনি চিনি বিনি নেই, তেতো আছে। নিম্নি শুনলি, কালকা শুনলি। আর আছেন এই দেখুন দেখুন, বেলা 1টা বেজে গেছে। বেলা 12টায় আমার অন্যদিন চেম্বার বন্ধ হয়। আজ বাইরে এখনো 10 জন পেশেন্ট বসে আছে। আমি কি করি? এই দাঁতটা তুলে আমি কিন্তু লাঞ্চে যাবো। হবে না, সব পেশেন্ট শেষ না করে লাঞ্চে যাওয়া যাবে না। অসম্ভব, কিন্তু দিতে যাবে। বাজলে বাজবে। না না, হবে না। আমার জন্য আমিও হোটেলে একজন অপেক্ষা করছে। রুমুজ আপনার জন্য কেন আমার জন্য ওয়েট করে বলুন তো? এক একজন নয়, একজন। আমরা একসঙ্গে পড়তাম। যাই হোক, আপনি বয়ফ্রেন্ডের সঙ্গে ফাজলামি করতে যাবেন, আর এদিকে পেশেন্ট বসে থাকবে চেয়ারে, ওসব হবে না। ওই বিশ্রী শব্দটা একদম ব্যবহার করবেন না, তাহলে তো আপনার চেম্বারে আমার কাজই করা যাবে না। ইয়েস, আই নিড ইট। যাক, এসব পরের কথা। যতক্ষণ চাকরি করছে, যা বলবো তাই শুনতে হবে। নিন, আপনি হাঁ করুন। হাঁ করুন, হাঁ করুন তো। ডাক্তার সাহেব, হাল্লুগা কাউগা। होगा होगा, टिकट করে होगा। ए बाबू, आपने पूछा है, आपको मेरे काम कर दिया होगा। तो उठिए ना, वो बैठे थे, अरे बहुत ज्यादा है। अरे पोस पोस, তুই আগে দেখ, পোস। তুই যাক খেলা রাখতে কেন? আমি দাঁত তুলবো না। তুলবে না? তার মানে? দাঁতের মালিক আমি, তাকে রাখা না রাখার ব্যাপারটা আমি ভালো বুঝবো। অন্যকে মানে বোঝাবার কি ভারী দায় পড়ে গেলে কি আমার? আচ্ছা, তা নাই যদি তুলবে, আমার এতটা সময় নষ্ট করলে তুমি কোন সাহসে? আমি কি তোমাকে বাড়ি থেকে বলেছিলাম আমি দাঁত তুলবো? আরে বলছে না, তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বাধ্য করেছিলে কুকুর।
পরিশ্রম করালেন তার কোনো মূল্য নেই। দামি মাউন্ট কাছে ফুলকুচি করানো হলো, তারপর অ্যানাস্থেসিয়া করানোর কোনো মূল্য নেই। ও বাবা, তো দাঁত যখন তুললো না, কোনোটার তো কোনো দামও নেই। আর দামও নেই যে বাবা। বাহ, কিরকম ভদ্র মহিলা! খানিকক্ষণ আড্ডা মেরে গেল, দিয়ে বুড়োর গল্প শুনিয়ে গেল, দিয়ে বাবা বলে চলে গেল। আমি কাজ ছেড়ে দিচ্ছি। মুখের কথাই হবে না, লিখিত চাই। কবে থেকে ছাড়ছে? এক্ষুনি। হাজরামি নাকি? চেয়ারে পেশেন্ট বসে আর কাজ ছেড়ে দিচ্ছি। 1 মাসের নোটিশ চাই। না করো। জয় গুরু, জয় গুরু। ওরে বাবা রে, দন্ত শুনছে আবার হয়েছে শুরু। এই রে ভাই রিকশাওয়ালা, ওঠ বাবা, উঠ তো হিড়ে পড়ে। साधु जल्दी नहीं होता है रे, होता है। दंत शुभ साधु को भी होता है। उठ बाबा, उठ। দিয়েছিলাম রে বাবা, সে ব্যথা গুরু ঝাড়া মেরে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। কত টাকা কি হোক না বাবা, ওঠ বাবা। আপনি হা করুন। নে, দাঁত নেই? দাঁত আছে, ব্যথা নেই। জয় গুরু, দাঁতটায় যে কখনো ব্যথা ছিল সে কথাই মনে করতে পারছি না। দন্তশুলের প্রকৃতি এইরকম, হ্যাঁ। এই আছে তো এই নেই। নে, ঈশ্বরের কি আশ্চর্য লীলা। লীলাই বটে নিশ্চয়। এরা দাঁতটা তুলে দিন তো। সাগরিকা, আমি তো দাঁত তুলতে আসিনি। একটা দুষ্টু দাঁত বয়ে বেড়াবেন না ব্রহ্মচারীজি। দাঁত তুলে ফেললে আর যে চেক আপে আসা হবে না, তখন তো তোমার সঙ্গে দেখা হবে না। জগৎ অন্ধকারময় হয়ে যাবে, শূন্য হয়ে যাবে যে। ব্রহ্মচারীজি, হ্যাঁ, কি বলছেন? কি বললাম? আমি কি বললাম? জয় গুরু, দন্ত শুল থেকে একে চিত্ত বই করলো। এ তো আর কি লীলা, ওগো লীলাধর, ওগো লীলাধর। লাঞ্চ করুন। এসব হবে না, যতক্ষণ চাকরি করছে যা বলা হবে তাই শুনতে হবে। কোথায় আয় তো, বাইরে গিয়ে বল 10 মিনিটের রিসেস। যা নিন খুলুন। লাঞ্চ করা যায়? ওখানে আমার জন্য একজন অপেক্ষা করছে, আমি এখানে পেছন দিন। শুনুন, আমি আপনার এমপ্লয়ার, আর এটা মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে যে কোনো খাবার যে কারোর সঙ্গেই ভাগ করে খেতে হতে পারে। দাঁড়িয়ে ছুটতে এমনকি কুকুরের সঙ্গে ভাগ করেও খেতে হতে পারে। যুদ্ধক্ষেত্র নাকি? আলবা ওয়ার ফিল্ড, হাজরামি নয় এটা। রায়, না খান, আমাদের দেশের নকুল ঠাকুরের হাতের রান্নাটি বেশ চমৎকার। পোস্ত বড়া, মুড়ি ঘন্ট, 2 মাসের কালিয়া, 2 মাসের শুকনো ঝাল, চাউমিন। নকুল ঠাকুর খাওয়া যায়? অত্যন্ত বৃষ্টি লাগে। কি যেন চাউমিন উঠেছে, রাস্তাঘাট গলিগুঁজি সবই চাউমিনে ভরে গেল। ডিসগাস্টিং। লাঠি? কি ব্যাপার?
আজকে যান সিরিয়ালি দেখুন। পুলিশকে সিরিয়াল দেখাবেন না স্যার, কেসটা সিরিয়াস। তা দাঁতের জন্ম না হলে কোমরে দড়ি বাঁধতে হয় কে বললো আপনাকে? যান তুলে ফেলুন। না না, দড়ি খোলা যাবে না, তোমার গলা বেঁচে। ও আপনার কে হয়? কি হয় মানে আমি ওর পুলিশ হই, আর ও আমার আসামি। আপনিও ডাক্তার হন মানে ও পুলিশের আসামি? এই ভর দুপুর বেলায় আপনি আসামি নিচ্ছেন এখানে? যান যান হাসপাতালে নিয়ে যান। যান। উপায় নেই স্যার, হাসপাতালে নিয়ে গেলে আর কেউ কোর্টে হাজিরা দেওয়া হবে না। এই অঞ্চল কেসের কি? তাহলে কোর্টেই নিয়ে যান। আরে তাই তো যাচ্ছি, রাস্তায় বেরিয়ে দৌড় শুনে সারা বলি পাঠার মতো চেঁচাচ্ছে। রাত চার ধারে ভিড় জমে গেল, আর জনতা বুঝলো বিচারাধীন আসামির উপর আমি অত্যাচার করছি। ব্যাস ইট আটকেল পড়া শুরু হলো। কোনো রকমের ছুটে যায় একটা ইচ্ছুক একটা অনিচ্ছুক, কোনো একজনকে দৌড়তে পারে বলে আপনার চেম্বার ও বাবা গো সাগরিকা নিশ্চয় তো দেখুন না এদের এখানে এসে। না না আমার লাগবে লাগবে, তোমরা তোমার ভেতরামি হচ্ছে। রাজাদিকে থেকে দিন রাত চলে যাচ্ছে, তাতে লাগছে না। আরে দাঁত তুলতে গিয়ে লাগবে, সেটা নেক্সট মাস থেকে জোগাড় খাচ্ছি। আগে কখনো দাঁত তুলেছে নাকি? তো তাহলে অফিসে একটু গা চমচম করতেই পারে। কেন কেন? আরে পয়লা বাড়ি, আমি তো মুচ্ছিত হতে হতে কয়েক জোরে বেঁচে গিয়েছি। জয় বাবার লোকরা বলে চেয়ারে দেবে। কই ডাক্তার বাবু? সরি কনস্টেবল মশাই, এখানে কিছু করা যাবে না। আমরা আসামি টাসামির গায়ে হাত দিই না। হাত দেওয়ার তো দরকার নেই, সাড়াশি দিয়ে আলগোছে টেনে তুলে দিই। মাথা খারাপ, আমরা ওসব কোর্ট কাছারি ঝঞ্ঝাটে নেই। ছেলেটার জন্য কষ্ট করছে দেখছেন তো। কান্ট হেল্প, সকাল থেকেই নাজেহাল। আরে নাজেহাল তো আমিও। সময় মতো কোর্টে হাজির করাতে না পারলে জজ সাহেব পুলিশ বিভাগে ছেড়ে প্যান্টুলুনো পড়াবে। তারপর লোকের পুলিশের কিস্সা পেলে কিছু চাইনে। বাবা, পুলিশ কিসায় ভয় পাচ্ছে? কোন দেখছেন তো মা চলে নামতে ভয় পায়? তবে নিজের কাছে বুঝেন দিদি ভাই, পুলিশের কি বাবু। এরপরে আনন্দ খবর খবর এখন খবর দেখা পেছনে পারলে কি খাবে বুঝতো? শেষ পর্যন্ত সবাই যারা পাবে মরবে, গোবে যারা বাঁচবে না। ওই গোবে যারা তাই তুমি তো বললে সেটা ছাড়া পাবে না। আমি আমার অসম্ভব কথা বলছি। এতই যখন আশঙ্কা, তাহলে আসামিকে নিয়ে কোর্টের সামনে বেরোলেন কেন? হাজতে থাকতে ব্যবস্থা করতে পারেননি? কি আপনাদের শেষ মুহূর্তে চিকিৎসার কথা মনে পড়ে? খামোখা দুঃখছেন কেন দিদি ভাই? বেরোবার সময় মোটাই আসছে না। দিব্যি এই মোহাম্মদ রফির গান গাইছিল। গানটা রবিতে শুনুন শুনুন। गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभलना मुझको ओ मेरे यारो। নিজেই তো বললে গান গাইতে। আমি বললে কি গান গাইবি কেন? গান গাইতে চল চল পড়ে যাও। আমার কাছে ব্যথা। যা পুরি বাবারই আমার লাগবে। দেখছেন সারা পেজ হবি। সারা কোর্টে যেতে বললে বলে দাঁতে ব্যথা। আর দাঁত তুলতে বললে বলে লাগবে। সকাল থেকে কিভাবে যে বদন না কাটাচ্ছে। ডক্টর রায়, আপনি কি লাঞ্চে বসেছেন? না, আপনার জন্য অপেক্ষা করছি। লাঞ্চে না বসে এখানে আসুন, দেখুন কি করবেন। আমি ওদের সাথে পারছি না। করার একটাই আছে, শুনুন, দুটো পেনিক্লার লিখে দিচ্ছি, একসঙ্গে দিয়ে খাইয়ে দিন। তাতে বেচারা কিছুক্ষণের জন্য রিলিফ পাবে, অন্তত কোর্ট কাছারিটা মিটে যাবে। আপনি এই পেনগুলো লিখলে? আরে ট্যাবলেট খেয়ে নিতাইয়ের বয়সে একটা ছেলে বিড়মিকে ঘুরে পড়ে কাঁপতে কাঁপতে মারা গেছে। শোনেন কাগজে পড়েননি? কই না, আরে এটা তো সাংঘাতিক মা, পুরো ভেজা। যে
ডাক্তার প্রেসক্রিপশন করেছিল যে আমি অ্যারেস্ট করেছি। আপনাকেও ছাড়া যায় না দেখছি। খবরটা দেখুন না। স্যার দিন না পেন্সিলটা পাল্টে দিন। পাল্টাতে হবে, এটা কোর্টে দাখিল করবো। কেন কেন ভাই কনস্টেবল কেন? আপনি পুলিশের একান্ত অনুরোধ প্রত্যাখ্যান করছেন। তিনি তো বন্ধুকে সুতীব্র যন্ত্রণা থেকে বাঁচাচ্ছেন না, তার উপর আবার মৃত্যুবান প্রেসক্রিপশন করছে। কিছু একটা না করে ছেড়ে দেবো? লোক ডেঞ্জারাস কিনা কে জানে, তবে পুলিশ তো বটে। চল দাঁড়ান, ওই দাঁড়ান। এই খালি এই পুলিশ বিভাগই সমালোচিত হবে কেন? এই আপনাদের স্বাস্থ্য বিভাগ এবার নয় কেন? চল তাই ভাই চলো মাথায় রক্ত থাকে। ভাবুন তো পুলিশের কত জ্বালা। দাঁত তোলার খরচা আছে, কে দেবে? আরে ও হাজত বাবু, টাকা পয়সা কোথায়? যা লাগে আমি দেবো। একটা দাঁত 500 রুপিস। আরে তাই দেবো। একাধিক তুলতে হবে? আরে একাধিক 500 দেবো। তবে তুলুন, দেখে ঠিক মতো উঠছে কিনা। 4-5টা পিস। কি ব্যাপার বলুন তো? পুলিশে নিজের গার্ডের কুড়ি খরচা করে আসামির দাঁত তোলাচ্ছে, কি ব্যাপার? এটাই এখন আমার মতো স্যার। দিন রাতে সবাই মিলে পুলিশ ডিপার্টমেন্টকে গঞ্জানা দেবে, কিন্তু আর সহ্য করা যায় না। বিভাগীয় কর্মী হিসাবে তাই ঠিক করেছি, গাঁটের কড়ি গচ্চা দিয়ে বিভাগের হৃত গৌরব পুনরুদ্ধার করবো। কুলকুচি করো। এই কুলকুচি বলছি। ধন খাবেন না, এটা আপনাদের হাজত নয়। এখানে নিতাই আমাদের পেশেন্ট, আপনাদের আসামি নয়। সরি কর ভাই, কুলকুল করে। আসামি খুনি। খুনি? কি সর্বনাশ! আপনি খুনিকে নিয়ে এসছেন? খুনির গালে শ্বাস রুখে মরবো নাকি? আরে নানা, ঘাবড়াবেন না স্যার। ওটা কত খুশ করলেও সে খুব ভালো। আরে বুঝলি, পুরান জীবন তখন ওর বয়স 8 করে দিল খুবই সাধারণ ভাবে। খুবই আম্পায়ার। আম্পায়ার? ক্রিকেট আম্পায়ার? আরে ক্রিকেট খেলছিল তো, ও বোলিং করছে। আম্পায়ারের একটা জেনুইন এলবিডব্লিউ। রেগে গিয়ে এমন একটা স্পট পিচ জ্বললো, বলটা তো বাইরে লড়িয়ে পড়ে দিল। আম্পায়ার মাঠের মধ্যেই। আম্পায়ার মারার মধ্যে একটা নোভেলটি আছে না দিদি ভাই? দেখো তোর খালাস। এ সামনে নয়, পেছনে। ওর 12 বছর বয়সে হনুমান সেজে খুব। আরে শুন না, ও যাত্রা করতে যায়। আর ওর ছিল হনুমানের রাবণের বউ মন্দোদরীর গলার নেকলেস দেখে পছন্দ হয়ে হনুমান মন্দোদরীর গলা দেখে একটা কিনে দেয়। কিনে নিয়ে দেখে একটা মোটে সোনা দাম। ওই যাত্রাবাটির নকল পুঁথিরা। ব্যাস, আউট অফ ফ্রাস্ট্রেশন হনুমান মন্দোদরীর গলায় মারলো এক। মন্দোদরী ধর্মর করতে করতে ওখানেই শেষ। নোবেলটি আছে। আরে আবার বেরিয়ে হিট হবে। হনুমানের মন্দোদরী গেলে চর মারাটা পালার মধ্যেই ছিল। পাটা তুলে তাই এই তোর পাদারের পাথর এই পাদারের জন্য করে টাকা লাগবে। চল আরে মাথা জায়গাটা সব পায়ের জায়গার মধ্যে জায়গা এটা রক্তটা সহজ কথা। বডি পজিশনে না থাকলে রক্ত কাণ্ড হয়ে যাবে। বাবা, দেখছো অনেক কিছুই জানে নাকি? আরে অভিজ্ঞতা ভাই, অভিজ্ঞতা। পুরো 32 বারে সিংহাসনে বসতে হয়েছে আমার। এই যে দেখছি উপরে নিচে যা দেখছে একটিও নেই, সব ওই বন্ধুদেরই নেকলেস। হা করো, আমার নিতাই। আমাদের
নাকড়ায় ব্যথা হয় নিতাই? এই বলবি না তুই? কোনটা তুলে কোনটা তুলে ফেলবে? আরে বলে দে, তুই হয়ে যাচ্ছে যে কেসে। লাগবে লাগবে পুরো পুরো মাথা খারাপ করে দিল ছোড়া। আরে বল বল শিগগির বল কোন লাগতে হয়। দেখুন দেখুন, এভাবে একটা প্রাপ্তবয়স্ক লোকের ইচ্ছের বিরুদ্ধে আমি তার অঙ্গোচর করতে পারি না। আপনাকে অন্য কোনো জায়গায় নিয়ে যান। সালা আয় তুমি নেমে আয়। ডক্টর রায় দেখুন কি হলো? এই চল চল, এই নিতাই মুখি ধরে নে নিতাই। ভয় পাই কিছু আমাদের আমার ভয় করে। এটা একটা কথা হলো নিতাই, তোর মুখে এসব শোভা পায়? দূরপাল্লা ট্রেনে এক কামরা যাত্রীদের মধ্যে দাঁড়িয়ে তুই একা মাত্র 16 বছর বয়সে একখানা মাত্র ছুরি নিয়ে বীর অভিমন্যুর মতো লাশের পর লাশ ফেলে ঘড়ি আংটি ফুটকে শেখেছিস। কি আনসান করছেন মশাই? অভিমন্যু ঘড়ি আংটি সামলো বলে? এটা উপমা, কিন্তু সাহসটা বীরত্বটা সেটা মতো পৌরাণিক মাইথোলজিক্যাল। আপনি পারবেন না? আপনি সার্ভিসে না ঢুকলে ঠিক পারতাম। এইসব পুরাতন কথায় মনে পড়ে না সাহস হবে। এই মাত্র কদিন আগে বিল্ডিং প্রমোটারের বাড়ি কি কাণ্ড করে আরে বুঝলে, মোটারের বউয়ের মুখে ধুমসা বেঁধে ট্যাঙ্কের মধ্যে আটকে নিয়ে দুপুরে আলমারি ভেঙে 5 লাখ টাকার ঘটনা নিয়ে ভেঙে পড়লো। জগতের কোনো ভয়েই কম্পিউটার নয় চলতে যায়নি। ব্যাংকের ভদ্রবেলা এখন কি অবস্থা? উনি নার্সিংহোমে আছে, মৃত্যুর সঙ্গে জোর লড়াই চালাচ্ছে। না না আমি পারবো না, ওর প্রিন্সিপালের সামনে আমি দাঁড়াতে পারবো না। ডক্টর রায় এক্ষুনি এটা বের করুন, এক্ষুনি বের করুন। দেখুন, আমার সহকর্মী নার্ভাস হয়ে পড়েছে, আপনারা একটু অন্য কোনো জায়গায় নিয়ে যান। যা কাটা ভেবে বলছে? হ্যাঁ হ্যাঁ বলছি। মনে রাখবেন আপনার প্রেসক্রিপশন যেন আমার পকেটে। কি মুশকিলে পড়লুম। সাগরিকা, আচ্ছা ও কি ঘুমিয়ে পড়লো? তাই তো নিতাই আসলে অনেকক্ষণ কান্নাকাটি করেছে তো, পাহাড় বাতাসে নিতাই আমার নেতিয়ে পড়েছে। এ নিতাই এই দাঁত পড়ার আগে কিছু খাওয়ানো দরকার, উত্তেজক। পেট খালি থাকলে কাঁচা দাঁত কাটনি করাটা ঠিক হবে। আছে কিছু? এই কফিটাই যদি খাইয়ে ওকে সুস্থ করে দেবো। আমরা বরং লাঞ্চটা সেরে দিই। হ্যাঁ বললাম অনুষ্ঠান প্রায় শেষের পথে, তুই আসতে পারিস। হ্যাঁ হ্যাঁ, কোন ডাক্তারে ব্যথা হয় জেনে নিই। আপনি লাঞ্চ এখন জানেন, আমি এদিকে সব রেডি করে রাখছি। বলতো কোথায় আপনি ফুল আপনার ভয় না চাই? তোর হাতের কাজ আমি চিনি নে, আমার চোখের সামনে বড় হলি তুই। আরে বল বল তুই কি বল, সামনে বিয়ে নেই তাই জানি তো ওই বড় বাবুর ছেলের সঙ্গে। যদিও লাভ মেরে তো বড় বাবু থেকে 5 লাখ টাকার গয়নায় দাবি করেছে। বুঝতে পারছিস তো ওই গয়নাটার উপর বড় বাবুর খুব নজর। আমায় বলবি না? আমি তো বিপদে দিয়ে বলি, আমায় বলবি না ভাই? আমি তোদের গাঁট থেকে বাচ্চা পর্যন্ত দিচ্ছি। এটা নতুন কি দিয়ে ডাক্তারকেও কবজা করে রেখেছি, তবু বলবি না? ও কনস্টেবল মশাই, বলুন বলুন। আচ্ছা কি ও কি কিছু খেতে চায়? তা আছে কিছু? আছে বলতে চাউমিন দিতে পারি, কিন্তু এমন অবস্থায় চাউমিন দেওয়াটা কি ঠিক হবে? কেন কেন ঠিক হবে না? না মনে হচ্ছে ওর দাঁতে ক্যাভিটি আছে, খাদ্যকণা ওই গোপন গর্তে ঢুকে হাঙ্গামা মাথা। তা এই অবস্থাতে আবার দেবো?
এ চোরের দাঁত তো তার গোপন দত্তটা তো থাকবে মালগুলো যে ওইখানে পাচার হচ্ছে তা দিন আপনি কিন্তু চাউমিন ঢুকে যন্ত্রণা বাড়িয়ে যায় তখন। আরে তাই ঠিক তীব্র যন্ত্রণা হলে ব্যথা জায়গা চাপতে পারবে না যান 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 আপনার লাঞ্চ ফিরে আসুন উপরে উঠেছে পাহাড় বলে দেবেন আমি তো দাদার মতো মানে সকাল 11টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করবার আমি 9টা থেকে ছুটোছুটি করছি একবার লাইব্রেরি একবার বটতলা একবার মঠ অনুষ্ঠান ভান্ডার রিক্সাওয়ালা বললেন দুজনে এখানে বসে আছে আসামিকে দাঁতে যন্ত্রণা হচ্ছিল তাই আর কি মানবতার কাছে দাঁতে যন্ত্রণা হচ্ছিল সেটা আমি বুঝবো আমিও রুকি কেন আমার কাছে নিতে পারবো না? আরে আমি তো সেই রাত থেকে গেছি হাকিমের বাড়ি ওর বেকসুর কারণে মামলা পাস করে দিল পাস করে রেখেছে তা হাকিম আপনাকে ডাক্তার হাকিম কে ধর্মবাদা ধর্মমাদের এবার কে কে আমার ল কলেজের সহপাঠী ফাইনাল পরীক্ষার দিন আমি তাকে চোদা সাপ্লাই করেছি সে আমার কথা শুনবে না আপনাদের দুজনকে হাত খারাপ করা দেখা যাচ্ছে কেন গভর্নমেন্ট নিজেই তো 1,000 টাকা নিয়ে তো চুপের মামলায় ফেসে এই যে মশাই মনে রাখবেন গভর্নমেন্টের মামলা কিন্তু আমার আছে এতক্ষণ যদি ব্যথাটা তো দেখতে নিত দৌড়াই এত দেরি হতো আমাদের কেন দেখাবে তোমাকে কেন দেখাবে আমাকে আমিও রুকি আমি জানি রেলগাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে আমার মক্কেলের কোন দাঁতটা ভেঙেছিল তারপর সেখানে কেমন ব্যথা জাগাচ্ছে এই যা জিজ্ঞেস করতে হয় আমাকে বল আমাকে তখন থেকে জানাচ্ছে কোথায় রেখেছিস বল এটা বলছি এটা বল বটে কথার খাতিরে দাঁত তোলাতে এসে এইসব হচ্ছে মাল হাতে বাচ্চা চল কোর্টে আমি নিইনি গয়না বল সত্যিটা নিইনি গয়না কি আরে কথা বলা থাকলে কোর্টে বলবেন কোর্টের পথে আসামি মারতে বাজাবে আরে দূর বসাই আমিও কম জানি না কি ওই চাউমিনটা খেয়ে ফেলেছি? একটা কফি এক প্লেট চাউমিন সব খেয়ে ফেলেছি বেশ সুস্থ মতো করছে সুস্থ বোধ করে? আমি তো দেখলাম চাউমিনের বাটিতে একটা টিকটিকি মনে রয়েছে। আমি আর সাগরিকা খেলো না বলে আমি আর খেলাম না। তাছাড়া আমাদের দুজনেরই চাউমিন পছন্দ না। টিকির বিষ কিন্তু বড়ই সাংঘাতিক আরে আরে ও তুমি বা বলছো কেন? টয়লেটে যান টয়লেটে যান টয়লেটে যান। সকাল থেকে যে আরম্ভ হয়েছে না এদিকে মিশছে চাকরি ছাড়ার হুমকি দিচ্ছে যত ফাজলাম। এই যে কনস্টেবল মশাই জলদি আসুন বমি যা করার করে আসুন যে বলুন রাত তোলাবেন কি তোলাবেন না। কনস্টেবলের অধিকার কি রাখতে হবে আমার সাথে কথা বল তোলালে আমি তোলাবো আপনি তোলাবেন? হ্যাঁ আমি আসামি রুকি দাঁড়িয়ে কেন চেয়ারে বসুন চেয়ারে বসুন। সাগরিকা নিশ্চয় আসুন তো এদিকে।
হয়েছে দাঁতে আপনার? হয়েছে বলতে একবার রেলগাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে ইটের গুঁতো দাঁতটা ভেঙে গিয়েছে, নড়েও গিয়েছে। সেই 14 বছর হলো। তা এর মধ্যে একবারও ডাক্তার দেখাননি? সময় কোথায়? লাইফ ইজ সো ফাস্ট। তা খুব ব্যথা হয়? খুবই। যেটা হচ্ছে ব্যথাটা কখন চাগাবে তার কোনো ঠিকই নেই। সেদিন তো আদালতের মধ্যে গোলমেলে দাঁত তুলে ফেলাই ভালো। তুলে দিন, তুলে দিন, তাড়াতাড়ি তুলে দিন। তাড়াতাড়ি তুলতে গেলে অ্যানেস্থেসিয়া বন্ধ করতে হয়। অ্যানাস্থেসিয়ার দরকার নেই, টেনে তুলে দিন। বলছেন? বলছি, দায়িত্ব নিয়েই বলছি। তা কোন দাঁতটায় ব্যথা হয়? এই খাতুনটা, কি করলেন? ওর দাঁত তুললেন নাকি? তা উনি বললেনই তোলাবে। আপনার ডাক্তার হচ্ছে তোমার লাইসেন্সটা নিব। আমার বাচ্চা ডাক্তার, আমি খাবার করবো কিভাবে? ধুর ছাড়, সকাল থেকে যে আরম্ভ হয়েছে না। তা আপনি তো মশাই বললেন যে রেলগাড়ি থেকে পড়ে গিয়ে আপনার নাকি দাঁতে ব্যথা হয়, হঠাৎ হঠাৎ নাকি ব্যথা জাগায়। আরে ও কি কেন রেলগাড়ি থেকে ঝাঁপ দিতে যাবে? আরে উনি তো ও কি ঝাঁপ দিয়েছিল মককে, এই এলাকার নিতাই। কিন্তু ওনার ডাক্তার তো খারাপ হয়ে হলো। এই সাত দেখেই তোমার খাবো না। চলো তুমিও চলো, তুমিও করে চলো, কাউকে ছাড়বো না। ওরে বাবা রে, আরে নিতাই, নিতাই আমার সঙ্গে যাবে। আরে নিতাই, 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 পালিয়ে গেছে। আরে বাথরুমে চাললো ভেঙে। আরে না, আমি জানিনি, ওই থেকে জানিনি যে নিতাই। নিতাই, নিতাই, নিতাই। না, চার্জটা দিয়ে যায়। দাঁত তোলা বাচ্চার চোখ মানে আমার বাচ্চা ডাক্তার তুলে গেলে ডাক্তার কে দেবে খোকা বাবু? ওরে বাবা রে, ওরে বাবা রে। আচ্ছা, সবাই মিলে আজ আমাকে এমন করছে কেন? কি আশ্চর্য! আমি কি বাবু, আপনিও? আচ্ছা, গুড নাইট। লাঞ্চ সেরে জলদি ফিরে আসবেন। না, তোর দেখছি। কেন? আপনি কি চাকরি ছেড়ে দিচ্ছেন? কেন? থাকুন না। যুদ্ধক্ষেত্রে সঙ্গীকে একা ফেলে যেতে নেই। সাগরিকা, আপনি তো চিরদিনই সঙ্গে থাকতে পারেন। অবশ্য আপনার বয়ফ্রেন্ড রোজ আমি ন্যায় অপেক্ষা করে। কেউ অপেক্ষা করে না, তা তো বাজে কথা। করে না? তবে যে রোজ বলে। ওটা তো আপনাকে একটু রাগাবার জন্য, যাতে আপনার একটু হিংসে হয়। তাছাড়া তো কিছুই বুঝলেন না। ও, আমি যাতে আপনার প্রতি আকৃষ্ট হই তাই? সাগরিকা, সাগরিক, তাই হচ্ছে সাজলামি। সাগরিকা, 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 সাগরিকা। কোথায় ভাই তোমরা? তোমাদের ফিসটা আগে মিটিয়ে দিচ্ছি। খুশি? হ্যাঁ, বেজায় খুশি। ব্যথায় আর কাতরাবো না। মহারানী আনন্দে নিদ্রা সুখ ভোগ করবেন। খুশি তো? খুশিতে ইলিশ মাছের মাথা চিবিয়ে খাবো। আর তো সুখের কথা ভেবে সারা জীবনই তো পরের মাথাটা চিবিয়ে খেয়ে এর এমন নতুন কি? আচ্ছা, ঠিক আছে। না, এই চকলেটটা তুমি খাও। দেখলে তো আমার দর্শিদার পুষে রাখা পরিবারের সকলের জন্য কত অশান্তি। বললে তুমি? শান্তি? বলতে পারলে খুকু তুমি এমন কথা? আচ্ছা, আপনারাই বলুন, পরিবারের মানুষজন যদি একে অপরের জন্য কষ্টই ভোগ না করেন, অশান্তি ভোগ না করেন, তাহলে কিসের পরিবার, কিসের সমাজ সংসার? এই যে নার্স দিদি,
আমি কার জন্য কষ্ট পাই সারা রাত? আমার বুড়োর জন্য। সারা জীবন সে স্মৃতি মুখে আঁকড়ে রেখে দেয়। ওর গল্প আরেকদিন শোনা যাবে। এখন বসুন, কাজে সারতে হবে তো। তাহলে চলুন। চকলেট খাবেন না? দাঁত খারাপ হয়ে যাবে যে। ও ঠিক আছে। হ্যাঁ করুন। কই কি? পড়ে গেছে দাঁত, আপনা আপনি পড়ে গেছে। ব্যাস, এরপরে আপনাদের মুখ দর্শনের আর কোনো কারণ রইল না। অনেক হয়েছে সব। চলুন। এই যাও, তোমাদের জন্য ফুল, মিষ্টি, আর আর এই যে তোমাদের ফিসটা। আজ আমাদের বড় সুখের দিন, বড় আনন্দের দিন। হ্যাঁ, চলুন, বাড়ি যান, বাড়ি। তোমার আওয়াজ কি হলো? তোমার আওয়াজ বন্ধ হলো। এই ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন। আমাদের জন্মদিন হয়েছে। বাংলা নাটক জগতে কৌতুক পরিবেশনায় যার নাম সর্বাগ্রে আসেন তিনি হলেন মূল চরিত্র। ৮৬ বর্ষীয় এই নাট্যকার ও অভিনেতা সহজ সাবলীল ভাষায় আমাদের দৈনন্দিন জীবনের উপাদান দিয়ে রচনা করেন বহু নাটক। সেই ভাণ্ডার থেকেই হাস্যরসের নাটক দ্বন্দ্বরঙ্গ। আজকের উপস্থাপনা নিঃসন্দেহে আপনারা উপভোগ করেছেন। সুতরাং এই উপভোগ্য পরিবেশনের পিছনে যাদের পরিশ্রম ও অধ্যয়ন তাদের সাথে পরিচয় করে নেওয়ার সময়। ডক্টর রায় চরিত্রে অভিনয় করেছে প্রতিনিধি। সাগরিকার ভূমিকায় শ্রীপর্ণা দাস। বৃদ্ধর চরিত্রে দেবশ্রী রায়। বৃদ্ধার ভূমিকায় সাগরিকা মণ্ডল। রিক্সাওয়ালার ভূমিকায় সম্পদ বিশ্বাস। বিয়ারের চরিত্রে সায়ন সরকার। কনস্টেবলের ভূমিকায় অরিত্র পাল। উকিলের চরিত্রে প্রিয়াংশু দাস। এবং ব্রহ্মচারী ও নিতাই চরিত্রে অভিনয় করেছে অর্পণ সাহা। অর্পণ তার অভিনয় যোগ্যতায় দর্শকদের বুঝতেই দেয়নি যে ব্রহ্মচারী ও নিতাইয়ের ভূমিকায় দুজন নয় বরং একজন অভিনয় করেছে। অর্পণের জন্য একটা জোর থাকতাম। নেপথ্যে এই নাটকের অংশীদার যারা তাদের প্রতি কৃতজ্ঞতার স্বীকার। আলোক নির্দেশনায় শুভদীপ পাল। শুভদীপ মঞ্চে এসেছে। আবহ ও শব্দ নির্মাণে তিরুপতি রায়। দিবাকর বিশ্বাস, শুভদীপ পাল ও আমি অনিন্দ।
মঞ্চসজ্জায় সোহিনী পাল। সোহিনী, তুমি মঞ্চে এসো। মঞ্চসজ্জা ও সরঞ্জাম নির্মাণে মলয় কুমার বালু। বিশেষ কৃতজ্ঞতা অধ্যাপক শুভময় সাহা স্যারকে। নির্দেশনায় আমি অনিন্দ, আমার সাথে ছিল অর্পণ সাহা ও প্রতিম। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল অয়ন কুমার মল্লিক, সৌরদীপ পাল, শুক্লক ঘোষ ও সন্তু মণ্ডল। তোমরা যদি থাকো তো এখন মঞ্চে এসো। এই আশা নিয়ে ইতি টানছি, এই নতুন দল খুব শীঘ্রই আপনাদের সামনে একটি পূর্ণদৈর্ঘ্য নাটক উপস্থাপনা করতে পারবে। আপনাদের সহযোগিতা ও উপস্থিতি একান্ত কাম্য। এখন আমি মঞ্চে সাধারণ সম্পাদক প্রতিম ডেকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো, শুধু আগত দর্শক আয়োজকবৃন্দ, আমরা একত্রিত হয়ে পুলকিত এবং এই সন্ধ্যা উপভোগ করে তৃপ্ত।